গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল এস শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 6:30 বাজতে যায়। তা ঘুম থেকে উঠে সবার আগে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। বাসি জামা কাপড় তো ছাড়া হয়ে গেছে। আর আমার এই ছোটো কাকা শ্বশুর না অনেক সকালেই ওঠে, যেহেতু একটা কলের ওপর পুরো প্রেশারটা পড়ছে, তাই যে যখন পারে তখন কিন্তু কাজ করে নেয়। আর সবার লাস্টে কিন্তু আমিই কলে যাই। তা এই যে দাঁতটা ব্রাশ করি, একটু মুখে একটু ক্রিমটা মেখে নিলাম। এরপর কিন্তু রান্নার দিকে যাব। তার আগে মেয়ের টিফিন করব, কারণ মেয়ে কলেজে যাবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর জন্মাষ্টমী তো কালকে হয়ে গেছে। আজকে কিন্তু গোপুসোনাকে ঘুম থেকে তুলে সমস্ত কিছু পরিষ্কার করবে, স্নান করাবে, পুজো দেবে, তারপরে কিন্তু মেয়ে কলেজে যাবে। তা মেয়েও ঘুম থেকে উঠে চান করতে চলে গেছে। আর এইদিকে দেখো আমি ওর টিফিনটা তৈরি করছি। আজকে সবাই তিনজনে মিলেই টিফিনটা চাউমিনটা খেয়ে নেবো। কিন্তু আমি নিরামিষটাই করছি। চাউমিনটা গাজর, বিনস, আর ওর মধ্যে একটুখানি দেবো কী বলে ওই সোয়া সস আর অরিগানো একটু ছড়িয়ে দেবো, তাহলে একটু টেস্টটা ভালো হবে। গোলমরিচ থাকলে আরও ভালো লাগতো। আর কি কি সবজি কাটবো সেগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। সকালবেলাটা প্রচণ্ডই তাড়ার থাকে, জানো তো। আগে রান্নাটা যদি আমি মেয়ের টিফিনটা তৈরি করে নেই, তারপর মেয়ে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি রান্নাটা বসাই। কারণ আগে মেয়ে বেরিয়ে যাক, তারপর কিন্তু ধীরে সুস্থে করব। কিন্তু কারণ মেয়ের দিকেও আমাকে দেখতে হয়। এটা কোথায় ওটা কোথায় খুঁজে পায় না, তখন ওর সামনে আবার গিয়ে বার করে দেই। নামেই বড় হয়েছে, কিন্তু এখনও সেই ছোট্টটাই রয়েছে। এখানে আমার চাউমিনটা রেডি হয়ে গেল। উপর থেকে টমেটো সস, সর্ষা আর হচ্ছে চাট মশলা একটু ছড়িয়ে দিলাম। আর কর্তামশাইয়ের হাতে দিয়ে দিলাম। কর্তামশাই নিয়ে চলে গেল। তারপরে বলে একটু চা বসাও। আজকে সকালে উঠে সবার আগে টিফিনটাই তৈরি করেছি, কারণ মেয়ে কলেজে যাবে, তাড়াতাড়ি করি। তাই এরপর চাটা বসালাম। বসানো হয়ে যাওয়ার পর চাও হয়ে গেল। মেয়ে পুজো দিচ্ছে। মেয়ে পুজো হয়ে যাওয়ার পর ওর টিফিনটা গুছিয়ে দেবো। আর আমি এখন চা খাবো। মেয়ের হয়ে যাওয়ার পর আমিও তারপরে দুজনে মিলে টিফিন খাবো। তা চলো উপরে নিয়ে যাই চাটা। আর উপরে কর্তামশাই যে টিভি চালিয়েছে, টিভি সংবাদ দেখছে, আর আমিও খবরটা দেখব। তা বললাম যে আমি তাহলে এখানে চাটা রাখি। আর এই দেখো মেয়ে এখানে বসে গোপাল সোনাকে দিচ্ছে। এই যে একটু দোল লাগা হচ্ছে। তা মেয়েও চলে এলো নিচে। মেয়ের টিফিনটা দিয়ে দিলাম, আমার টিফিনটা আমি নিয়ে চলে এলাম। এবারে মা, মেয়ে, এবার কর্তামশাই তিনজনে বসে খবরটা দেখছি। তার মধ্যে ওর বন্ধুর ফোন এলো যে আজকে কলেজে যাওয়া হবে না। তা আমার ভালোই হলো, কারণ আমিও চিন্তা ভাবনা করছিলাম যে কলেজ আজকে পাঠাবো কি না। তা দোনো করতে করতে ভালোই হয়েছে, ফোন এসে গেল, বললো না আজকে কলেজ যেতে হবে না, আমরা কেউ যাচ্ছি না। তার জন্য ভালোই হলো। দেখি চলো এবার খবর দেখার পর নিচে এলাম। খবর দেখলে হবে না, রান্নাও করতে হবে, খেতেও হবে, তাই না? তাই নিচে এসে রান্নাটা শুরু করে নিলাম। আর অল্প কটা মটর ডাল বাটা রেখে দিয়েছিলাম, সেটাতেই জানো তো আজকে কী করেছি। মটর ডালে বাটা রয়েছে তো, কিন্তু তার মধ্যে নুন নেই। নুন ছাড়া বড়াটা আমি ভেজেছি, জানো কী অবস্থা। তাই এরপর পটলগুলো ভেজে নিচ্ছে। আজকে পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে করব, তার মধ্যেই বড়াগুলো দিয়ে দেবো।
পটল যেহেতু 4টে ছিল তাই 4টে পটলই করেছি, কারণ ওরা দুজনে তো পটলই খায় না, তাই পটলগুলো আবার পেকে যাবে, তার জন্য কিন্তু পটলগুলো দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে করছি। আর ওদিকে মশলা তো করে রেখেছি, প্রথমে উচ্ছে কুমড়োটা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে জিরে, ধনে, আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে করে দিয়ে দিলাম। আর এরপর দেখো সোয়াবিনটা কিন্তু আজকে আমি আর সেদ্ধ করিনি, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে চিপড়ে চিপড়ে দিয়ে দিলাম। আর মশলার সাথে ভালো করে কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বাইরের দিকে এই জলগুলো খালি হয়ে গেছিলো, তাই ওগুলোকে আবার ভরে তুলে রাখলাম। এরপর স্নান করতে যাবো, জানলাটা দিয়ে যাই। আর মেয়ের তো স্নান সকাল সকাল হয়ে গেছে, আর কর্তামশাইও স্নান করা হয়ে গেছে। দেখেছো চারিদিকে কিন্তু আমার ঘরে আলো জ্বলে, নাহলে কিন্তু আমার ঘর গুটগুটে অন্ধকার। চলো স্নানটা করে আসি। স্নান করে চলে এলাম। এরপর স্নান করে আমি মুখে কিছুই দিই না, শুধু একটু মানে রোজ ওয়াটার আছে সেটা আমি একটু স্প্রে করে দিলাম। গরমকালে কিছুই মুখে দিতে পারি না, জানো তো। এখন ঘড়িতে 12টা বাজতে 5 মিনিট বাকি। 6:30 থেকে কাজ শুরু করেছি, আমার কাজেই শেষ হলো। চলো এবার তোমাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দিই। সয়াবিন আলু পটল দিয়ে করেছি, আর এখানে করেছি কুমড়ো উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, আর প্রেশারের মধ্যে ভাত রয়েছে। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর ওপরেও কাজ আছে, ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, সেগুলোকে তুলতে হবে। যে কথাটা না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। আমার যে সকল পুরনো বন্ধুরা আছো, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে দেবে। আমি নতুন ভিডিও চালার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার নকাকা শ্বশুর আমার মেয়েকে গিফট দিয়েছে রাখির, ও গিফট হিসাবে এই খাতা পেনই চায়, তাই এগুলোকে এবার গুছিয়ে রাখবো। এখানে গুছিয়ে রেখে দিলাম, আর মেয়ে তো ওখানে বাসনগুলো ঠাকুরের বাসনগুলো গুছিয়ে দিয়েছে। চলো এখানে গোছানো হয়ে গেছে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।